নবদ্বীপ ধাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন, গৌর এবং ব্রজ ধাম, এবং গৌরজন এবং ব্রজজন কোনো পার্থক্য দেখতে নেই। যদি কেউ পার্থক্য দেখে তাহলে হইব নিরয়গামী, তাদের নরকে যেতে হবে। তো নবদ্বীপ ধাম অভিন্ন বৃন্দাবন ধাম, গুপ্ত বৃন্দাবন এই কলিযুগে। গৌর শ্যাম রূপে কৃষ্ণ সদা বিলসয়, যেখানে কৃষ্ণচন্দ্র ভগবান সর্বদা গৌরাঙ্গ রূপে এবং শ্যাম সুন্দর রূপে বিলাস করছেন। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন। কলিযুগে হরিনাম সংকীর্তন প্রবর্তন হেতু গৌরাঙ্গের অবতার। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন ছন্নাবতার কলৌ, তিনি স্বয়ং ভগবান, তিনি অবতার নন, অবতারী। এতো চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ। সেজন্য জয়দেব গোস্বামী 10 অবতার স্তোত্র গীতগোবিন্দে রচনা করেছেন। সেখানে বলেছেন কেশব ধৃত মীন শরীর, কেশব হচ্ছেন কৃষ্ণ। কেশব এখানে কৃষ্ণকে বলা হয়েছে। কেশবাতি ইতি কেশব, যিনি প্রেমে শ্রীমতী রাধারানীর কেশ বন্ধন করেছিলেন, এই জন্য কৃষ্ণ নাম হচ্ছে কেশব। এখানে যে কেশব কৃষ্ণকে বোঝানো হয়েছে। কেশবাতি ইতি কেশব, যিনি প্রেমে রাধারানীকে ভালোবেসে তার কেশকে বন্ধন করেছিলেন। দেখবেন খুব সুন্দর ছবি আছে, কৃষ্ণ রাধারানীর কেশকে বন্ধন করছেন, রাধারানী আয়না দিয়ে দেখছে। এটা প্রেমে ভালোবেসে এটা সম্ভব, কারণ রাধারানী কৃষ্ণেরই দ্বিতীয় তার অঙ্গ, স্বয়ং কৃষ্ণই, কোনো পার্থক্য নেই। তাই লীলা বিলাস হেতু রাধা কৃষ্ণ রূপে আমাদের জগতে শিক্ষা দিতে এসেছেন। কিভাবে রাধারানী কৃষ্ণকে সেবা করে নিত্য আনন্দ লাভ করেন এবং কৃষ্ণকে বশীভূত করেন সেবার মাধ্যমে। এই জন্য তার নাম হচ্ছে রাধা। সেবার মাধ্যমেই কেবল বশীভূত করা যায়। তো সেজন্য আমাদের কৃষ্ণ নিজে দেখলেন রাধারানী কিভাবে কৃষ্ণকে সেবা করে অত বেশি আনন্দ পান, যে আমি যে আনন্দ তো পাই, কিন্তু আমার থেকে কোটি গুণে আনন্দ রাধারানী পায়। এই জন্য কৃষ্ণের লোভ হয়েছে যে আমিও এরকম হব। সেই জন্য রাধারানীর ভাব নিয়েছেন, রাধারানী অঙ্গকান্তি নিয়েছেন কৃষ্ণ, তখন গৌরাঙ্গ রূপ ধারণ করেছেন। সেই জন্য মিলিত তনু, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ। জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি। আর এখানে দেখছেন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ হচ্ছেন বলরাম আর গৌরাঙ্গ হচ্ছেন কৃষ্ণ। তো এই নিতাই গৌর এখানে উপস্থিত রয়েছেন। নবদ্বীপ ধাম থেকে চলে এসছেন মালকানগিরিতে আমাদের কৃপা বিতরণ করতে। কেননা নিতাই গৌর হচ্ছে ঔদার্য অবতার, প্রেমের অবতার। শিখাতে এসেছেন আমাদের মতো বদ্ধজীবকে কিভাবে ভগবানের সাথে আমাদের সম্বন্ধ নিত্য, তার সেবার মাধ্যমে আমরা নিত্য আনন্দ লাভ করতে পারি। সবাই সেবা করতে বলে, আসলে সেবাটাই হচ্ছে ভক্তি। আমরা সবাই মুখে শুনি ভক্তি করো, ভক্তি করো, এরকম শুনি না? সবাই ভক্তি করো,
ভক্তি করুন সবাই। তো ভক্তিটা কোথায় লাগানো হয়? কেবল ভগবানের সাথে। জীব আত্মা আমি ভগবানের অংশ হওয়ার ফলে তাই তার সেবক, তাই জীব সেবা করবে ভগবানের। সেটা সারা বিশ্বে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ শিখিয়েছেন যে আমরা সবাই জীব আত্মা, আমরা সেবক ভগবানের অংশ। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। ভগবদ্গীতায় কৃষ্ণ পঞ্চদশ অধ্যায়ে সপ্তম শ্লোকে বললেন যে আমরা সবাই আত্মা, দেহ নই, ভগবানের বিভিন্ন অংশ। ইস্কনের একটা উদ্দেশ্য আছে। এটা ইস্কনের একটা উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত সদস্যদের কাছে টেনে আনা, নিজের করে নেওয়া এবং মানব সমাজকে কাছে টেনে আনা। একসাথে এই কাছে টেনে আনার মাধ্যমে বোঝানো হয় যে আমরা সকলে সেই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, আত্মা। আত্মগতভাবে সবাই ক্লোজ হতে পারে, দেহগতভাবে কেউ ক্লোজ হয় না, দূরে থাকে সবাই। দেহগত পরিচয়ে যুদ্ধ হয়, দেহগত পরিচয়ে শত্রুমিত্র ভাব আছে, ডুয়ালিটি, দ্বৈত ভাব দেহের পরিচয়ে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ভারতীয়, আমেরিকান, পাকিস্তানি, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, মহিলা, পুরুষ, রাজনৈতিক দলের পরিচয়, এসব দেহের পরিচয় হেতু সমাজে দ্বন্দ্ব, যুদ্ধ, মারামারি, হিংসা। কিন্তু ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি যখন 1966 সালে ইস্কন রেজিস্ট্রি করেন তখন 7টি উদ্দেশ্য সেখানে তিনি লিপিবদ্ধ করেন। যেখানে একটি উদ্দেশ্য হচ্ছে সংস্থার সমস্ত সদস্যদের পরস্পরকে কাছে টেনে আনা, কৃষ্ণের কাছে টেনে আনা এবং মানব সমাজকে কাছে টেনে আনা, যার মাধ্যমে সকলে উপলব্ধি করবে যে আমরা সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, জগন্নাথ, যার নাম শ্রীকৃষ্ণ, তার বিভিন্ন অংশ আত্মা। তখন দ্বন্দ্ব মোহ মুক্ত হয়ে যাবেন, তখন কোনো অসুবিধা থাকবে না। যে শান্তি, আনন্দ, সুখ আমরা চাই সেটা আমরা পেতে পারব। সেই জন্য ইস্কন প্রতিষ্ঠা হয়েছে। ইস্কন শব্দের অর্থ এখানে লেখা আছে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তার প্রতিষ্ঠাতা কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি কলকাতা, পশ্চিমবঙ্গের কলকাতা মহানগরীতে আবির্ভূত হয়েছিলেন। তার পিতার নাম গৌরমোহন দে, মায়ের নাম রজনী দে। বাবা মা বড় শুদ্ধ ভক্ত বৈষ্ণব ছিলেন, কিন্তু তাদের নিত্য জীবিকা বৃত্তি ছিল ব্যবসা, বস্ত্র ব্যবসা করতেন। তো প্রভুপাদের পিতামাতা থেকে এই ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ, ছোটবেলার নাম অভয়। ছোট থেকেই পিতামাতা শিখিয়েছিলেন হরিনাম করা, মৃদঙ্গ করতাল বাজানো, কীর্তন করানো, রথযাত্রা করানো, রাধা গোবিন্দের পূজা অর্চন শেখানো, এই সব কিছু পিতামাতা থেকে ইস্কনের প্রতিষ্ঠাতা শিখেছিলেন। তো প্রভুপাদ বলছেন, আমি আমার বাবা থেকে এইসব শিখেছি, তাই সারা বিশ্বের লোককে এইসব শিখাচ্ছি। আজকে আপনারা বিশ্বের যে কোনো দেশে যাবেন, ইস্কন মন্দির তো আছেই, উপরন্তু ইস্কনে যারা দীক্ষিত ভক্ত, অনুগামী, শুভাকাঙ্ক্ষী, তারা তাদের গৃহে তারা বিগ্রহ সেবা করে। নিতাই গৌর, রাধা কৃষ্ণ, রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এসব বিগ্রহ এবং বিগ্রহের প্রতিছবি
তারা পূজা করে। এসব ইস্কনের প্রতিষ্ঠাতা শিখিয়েছেন হাতে ধরে। প্রভুপাদ 69 বছর বয়সে তিনি 1965 সালে গিয়েছিলেন। গুরুদেবের আদেশ পেয়েছিলেন যুবক অবস্থায়। কলকাতা উল্টোলঙ্গা গৌড়ীয় মঠে, সেখানেই অভয়চরণ ইস্কনের প্রতিষ্ঠাতা, তিনি তার এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলেন বৈষ্ণব দর্শন করতে। তিনি আগে যেতে চাননি। তার বন্ধু বললেন যে না, একজন মহান আচার্য ভাগবত ভক্ত বৈষ্ণব এসেছেন, বিদগ্ধ পণ্ডিত, তার ভাগবত কথা হৃদয়স্পর্শী, মনোরঞ্জন নয় কি লোকরঞ্জন নয়, হৃদয়কে পরিমার্জিত করে, প্রেম দান করে, ভগবানের সেবায় আসক্ত বাড়ায়, তার ভক্তির কথা। তো চলো। তো সেই বন্ধু নরেন মল্লিক নাম ছিল। তো এই অভয় তিনি প্রথমে রাজি হননি। বলে আমি অনেক সাধু দেখছি কলিযুগে, তুমি আবার কোন সাধুর কথা বলছো? বুঝলে না, এই সাধুর মধ্যে পার্থক্য রয়েছে। কিনা কলিযুগে বহু লোক সাধুর বেশে প্রতারণা করে। সাধুরা যত ঠকাতে পারে আর কেউ ঠকাতে পারে না। সাধুর বেশে অনেক লোক ঠকায়। সাধুর বেশে এখন ব্যবসা হয়ে গেছে, ভাগবত কথা কীর্তন এসব ব্যবসা হয়ে গেছে। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বললেন, আমার বাড়িতে বহু সাধু আসতেন, আমি দেখতাম কেউ গাঁজা খায়, কখনো কখনো নেশা করে, এরকম। তো আমার বাবা থেকে জানতাম, ভাগবত থেকে, যে অধর্ম, চতুর্বিধা অধর্ম ভাগবতে বলা হয়েছে, যে কোনো জীব হত্যা করতে নেই, কিন্তু মানুষ এখন সাধুর বেশে মৎস্য মাংস খাচ্ছে। কোনো নেশা করতে নেই, বিড়ি পান চা কফি সিগারেট হিরোইন এলএসডি দেখছি চা পান খাচ্ছে সাধুর বেশে। কোনো ধৃত ক্রীড়া তাসপালি জুয়া খেলতে নেই, লটারি করতে নেই, সাধুর বেশে করছে। অবৈধ সঙ্গ করতে নেই, সাধুর বেশে অবৈধ সঙ্গ করছে। এইসব পাপকর্ম করছে। তখন বন্ধু বলেন না, এই সেই রকম কোনো সাধু না, এই সবগুলির থেকে তিনি মুক্ত। তিনি প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করেন না। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র আরাধনা করেন, যেটি বৈদিক শাস্ত্রে বলা হয়েছে কলিযুগের যুগধর্ম। ভগবান নাম অবতারে এসছেন, সেটাই তিনি প্রচার করেন। প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করেন না। কেননা সাধুরা তো করবেই, উপরন্তু মানুষ মাত্রই ধর্ম আচরণ করবে। ধর্মের এই 4টি স্তম্ভ তারা রক্ষা করবে, সত্য দয়া তপ শৌচকে রক্ষা করবে। সেই সব শিক্ষা তিনি দেন। ধর্মহীন মানুষকে পশুর সাথে বর্ণনা করা হয়। তিনি মানুষকে প্রকৃত ধর্ম সম্বন্ধে শিক্ষা দেন। এইরকম সাধু ভাগবত আচরণকারী ব্যক্তি ভাগবত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। আজকাল মানুষ ধর্ম নাম বলে কিন্তু ধর্ম আচরণ করে না। ধর্মের যে স্তম্ভকে ধ্বংস করে, অধর্ম করে। ইস্কন ভক্তরা অধর্ম মুক্ত হতে শিখায় এবং ইস্কন ভক্তরা আচরণ করে, তারা ধর্ম, কোনো নেশা করে না, কোনো চা পর্যন্ত গ্রহণ করে না, অবৈধ সঙ্গ, ধৃত ক্রীড়া, এই সমস্ত অধর্ম পাপকর্ম তারা করে না। কিন্তু উড়িষ্যার কিছু নাস্তিক তারা বলে ইস্কন ভক্তরা বিধর্মী। কিছু উড়িষ্যার নাস্তিক রয়েছে, বিধর্মী বলে। আর সেটা ইউটিউবাররা তাদের টাকা ইনকামের জন্য প্রচার করতে থাকে, সত্যি জিনিসটাকে জানার চেষ্টা করে না। ইস্কনকে এইভাবে বাহ্যিক দিকে দেখে কিছু বোঝা যাবে না। কখনো কখনো বাহ্যিক দৃষ্টিতে আমরা উপলব্ধি করি, সেটা ভুল।
যেমন আমরা আমাদের বাবা বলি, মা বলি, স্ত্রী বলি, পুত্র বলি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলি বাহ্যিক দিকে এই দেহের, কিন্তু এটা ভুল ধারণা। আপনারা কি বলেন? আমার দেহ বলেন না আমি দেহ বলেন? কয়জন আমি দেহ বলেন হাত তুলুন দেখি। ମୁଁ ଦେହ କେତେ ଜଣ କୁହନ୍ତି? କେହି କୁହନ୍ତିନି। আমি দেহ কয়জন বলে? না আমার দেহ বলেন? সবাই আমার দেহ বলেন না? আমার হাত, আমার পা, আমার মাথা, আমার হাত, তাহলে আমি কে? এই জ্ঞান মানুষের নেই। ইস্কনের প্রতিষ্ঠাতা ভগবত গীতার শিক্ষা সারা বিশ্বের লোকে দিলেন। সেই জন্য ইস্কনে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমেরিকান, পাকিস্তানি, আরবিয়ান, ইরাক, ইরান, রাশিয়া, সমস্ত দেশের 125টা দেশের মানুষ ইস্কনে আছে এবং যত রকম ভাষা আছে তত ভাষাভাষী মানুষ আছে। সেখানে কোনো দ্বন্দ্ব নেই। তো সেজন্য কেন না প্রভুপাদ তার উদ্দেশ্য শিক্ষা দিয়েছেন যে সবাই আমরা ভগবানের বিভিন্ন অংশ আত্মা, এই জ্ঞানটি দিয়েছেন গীতা থেকে। ইস্কন গীতা ভাগবতের শিক্ষা অনুসারে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে। এই ইস্কনের দ্বিতীয় উদ্দেশ্য যে গীতা ভাগবত ছাড়া কিছু বলে না, নিজের মন গড়া কিছু বলে না। তো সেজন্য আমরা দেহ নই। যদি বাড়ি থেকে কেউ দেহত্যাগ করে, পিতা, মাতা, পুত্র, কন্যা, স্ত্রী, স্বামী, তখন আপনারা কি বলে কান্না করেন? কি বলে? আজ বাবা চলে গেলেন, আজকে বাবা দেহত্যাগ করলেন, মা দেহত্যাগ করলেন, স্ত্রী দেহত্যাগ করলো, স্বামী দেহত্যাগ করলেন, পুত্রটা আজকে দেহত্যাগ করলো, তো কান্না করে না সবাই? কিন্তু কেউ জিজ্ঞাসা করবে তোমার বাবা বা তোমার স্বামী তো শুয়ে আছে এখানে, দেহত্যাগ করলো বলছো, তো সে তো শুয়ে আছে এখানে, তাহলে এটা স্বামী নয়? স্বামী দেহত্যাগ করলেন, বাবা দেহত্যাগ করলেন, এই ঘোষণা আমরা সবাই করি। কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী দেহত্যাগ করে, কখনো কখনো আমরা বলি আজকে এই প্রধানমন্ত্রী দেশের দেহত্যাগ করেছেন, বলি না? কিন্তু সেখানে সেই প্রধানমন্ত্রী শুয়ে আছে, সেইখানে বাচ্চা শুয়ে আছে, ছেলে, তাহলে কি রকম আমরা কান্না করছি মূর্খের মতো। সেই দিন জ্ঞান হয় এটা ছেলে নয়, বাবা নয়, স্ত্রী নয়, স্বামী নয়, প্রধানমন্ত্রী নয়। তবে এই দেহকে এই জন্য আমরা বলি আমার দেহ, তার মানে আমি দেহ নই। তাহলে আমি বলতে আত্মাকে বোঝানো হয়েছে, যেটি ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ 15 অধ্যায়ে 7ম শ্লোকে বলেন, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। সনাতন শব্দের অর্থ হচ্ছে নিত্য। কেন না ভগবান হচ্ছেন নিত্য, সেজন্য ভগবানকে সনাতন পুরুষ বলা হয়। সনাতন শব্দের অর্থ হচ্ছে কি যার আদি অন্ত নেই, সর্বদা নিত্য। তাই তার অংশ আত্মা আমি নিত্য। দেখুন যখন মায়ের গর্ভতে প্রসব হয়েছে সে আমি রয়েছি, যখন 5 বছর বয়সে আমি রয়েছি, যখন 10 বছর বয়সে আমি রয়েছি, যখন যুবক আমি রয়েছি, পৌরত্ব আমি রয়েছি। কেবল দেহের পোশাক পরিবর্তনের মতো কৃষ্ণ বলছেন যে বাসাংসি জীর্ণানি যথা বিহায়। আমরা কি করছি? পোশাক পরিবর্তন করি না? ছিঁড়া পোশাকটা চেঞ্জ করে আমরা একটা নতুন পোশাক পরিধান করি। ঠিক সেরকম কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। যারা বুদ্ধিমান ব্যক্তি, ধীর, সত্যিকারে বুদ্ধিমান, তারা এতে বিচলিত হয় না এই দেহের পরিবর্তনে, তারা ক্রন্দন করে না। আপনার ছেলে জন্ম হলো, প্রবাদ বলছেন আপনি দেখলেন চাকরিতে চলে গেলেন, 11 বছর পরে বাড়িতে ফিরে এলেন, ছেলেকে জন্ম হলো দেখলেন, প্রসব হয়েছে, মিষ্টি খাওয়ালেন সবাইকে, তারপরের দিন টিকিট যেতে হবে, মিলিটারি চাকরি, যুদ্ধ লেগে গেছে, আর আসতে পারলেন না। 11 বছর পরে বাড়ি ফিরে এসছেন, এসে আপনার ছেলে কত বয়স হবে? 11 বছর হয়ে গেছে। তা আপনার সামনে হাঁটছে, আপনি বাবা চিনতে পারবেন? হ্যাঁ কি না?
আপনার উত্তর দিন, চিনতে পারবেন? চিনতে পারবেন কি? হ্যাঁ না কি না? জুড়ে বলবেন। আসলে আমি বক্তা না, কিন্তু বক্তারা তারা কিছু বলবে, আমরা বক্তা হিসাবে এখানে আসিনি। আমরা এসছি ভক্ত সঙ্গে আচার্যদের কথার পুনরাবৃত্তিকরণ করে পরস্পর আলোচনা করতে, তাহলে বেশি বোঝা যাবে। ভাগবত গীতা, ভাগবত কথা আলোচনা করতে হবে পরস্পর মধ্যে। তো সেজন্য আমরা কেউ চিনতে পারবো না। আপনার ছেলেকে আপনি চিনতে পারবেন না বাবা হয়ে, আপনি জন্ম দিয়েছেন না, বলে আমি যা চোখে দেখব না, আমি গুরু শাস্ত্র বচনে বিশ্বাস করব না। এই বাংলায় বহু লোক বলে থাকে, হ্যাঁ কি না? বলে সবাই যে নিজে চোখে যা দেখব না, কখনো গুরু সাধু শাস্ত্র বচনে আমি এটা মানব না। তাহলে বলুন, এখন আপনার ছেলেকে আপনি দেখে গেছিলেন, জন্ম দিলেন, প্রসব হয়ে মিষ্টি খেয়ে চলে গেলেন, 11 বছর পরে এলেন, আপনি তো দেখে গিয়েছিলেন, এখন কেন বুঝতে পারছেন না? তাহলে আপনার চোখের কি দৃষ্টিশক্তি আছে? এটাই আমরা, আমাদের ইন্দ্রিয়গুলি অপূর্ণ, ভগবান হচ্ছেন পূর্ণ। সেজন্য ভগবানকে বলা হয় অধোক্ষজ। আমাদের জ্ঞান সীমিত, অক্ষজ। অক্ষজ মানে আমরা স্কুল কলেজে অ থেকে ক্ষ পর্যন্ত পড়েছি, এ থেকে জেড পর্যন্ত শিখেছি, ওটা সীমিত। কিন্তু ভগবান হচ্ছেন অধোক্ষজ, এই অক্ষজ জ্ঞানের ঊর্ধ্বে। তো তাকে বুঝতে গেলে আমাদের এই জড় জ্ঞানের ঊর্ধ্বে আসতে হবে, তাহলে আমরা ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারব। এই জন্যই ইস্কন প্রতিষ্ঠা হয়েছে। আমরা যে ভুলে গেছি আমরা আত্মা ভগবানের অংশ, সচ্চিদ আনন্দময়, আমরা সবাই আনন্দ শান্তি সুখ অন্বেষণ করি কিন্তু পাই না। এটা আত্মার ধর্ম, সে সর্বদা সুখ শান্তি আনন্দ চায়, কিন্তু আমরা সেটা চাইলেও এখন পাচ্ছি না। তো এই জন্য আমাদের এই ইস্কন প্রতিষ্ঠা হয়েছে, যেখানে তার পুরা শব্দের অর্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। উড়িষ্যায় অন্তর্রাষ্ট্রীয় কৃষ্ণ ভাবনামৃত সংঘ সমগ্র বিশ্বব্যাপী মানব সমাজকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করানো এই সংস্থার প্রতিষ্ঠা হয়েছে। সেজন্য তার 7টি উদ্দেশ্য বলা হয়েছে। মানুষকে ভগবত তত্ত্ব জ্ঞান দান করা এবং মানুষের মধ্যে পারমার্থিক জীবনযাপনের চেতনাকে উদ্বুদ্ধ করা। আর মানুষেরা আজকাল তারা যে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে চেষ্টা করছে কর্ম করতে, যে উদ্দেশ্য তাদের বিভ্রান্ত করছে সেটার প্রতিহত করবে। আমরা জানি না আমাদের প্রকৃত উদ্দেশ্য কি। আমরা ভাবি আমি প্রধানমন্ত্রী হব, রাষ্ট্রপতি হব, কোটিপতি হব, নায়ক নায়িকা হব, রাজনৈতিক নেতা হব। এই উদ্দেশ্য মনুষ্য জীবনে নয়। এটির প্রতিহত হবে তখনই যখন আমরা ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করব। সেই ভগবত তত্ত্ব জ্ঞানটি কি না, ভগবান হচ্ছেন আমাদের আশ্রয়দাতা, তার থেকে সব এসেছে। মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, মন, বুদ্ধি, অহংকার, স্থূল এবং সূক্ষ্ম যে বস্তু আমরা দেখছি, এই সবগুলি ভগবান থেকে এসছে। মমই মাংস, আমরা আত্মা তারই চিন্ময় আর একটি প্রকৃতি, সেটা হচ্ছে পরাশক্তি। তো এই অপরা নিকৃষ্ট জড়, পরা সজীব চেতনময়, এই সবগুলি অহম সর্বস্ব প্রভব। ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন আমার থেকে এসছে। ইতিমত্তা ভজন্তে মাং বুদ্ধাভাব সমন্বিতা, যারা বুদ্ধিমান হবেন তারা এই তত্ত্ব উপলব্ধি করেন। সেই জন্য এই ভগবত তত্ত্ব জ্ঞান আমাদের দরকার। মনুষ্য সমাজে অভাব। মানুষ ভাবছে আমি এইগুলি তৈরি করেছি,
আমার এটা, এটা আমার, এটা তোমার, এই ভেদভাব আমরা করছি। এগুলি কোনোটাই আমাদের নয়। নেকেট হয়ে আমরা সবাই এসেছি, যাওয়ার সময়ও নেকেট হয়ে যেতে হবে। এখানে মাটি, জল, আকাশ, আগুন, বায়ু সব রয়েছে আগে থেকেই। সেই জন্য এই জ্ঞান মানুষকে দেওয়া হচ্ছে গীতা ভাগবতের অনুসারে। তো যখন এটি জানা যাবে তখন মানুষের মধ্যে সাম্যতা আসবে, ভেদভাব ভুলে যাবে, তখন শান্তি প্রতিষ্ঠা হবে। যুদ্ধের কারণ ভগবত তত্ত্ব জ্ঞানের অভাব। আমি ভগবানের, ভগবান আমার, এটা না জেনে আমরা অনিত্য বস্তু, এটা আমার পিতা, এটা আমার মাতা, এটা আমার দেশ, এটা আমার, সেটা আমার, এরকম করছি। কিন্তু এটা আমাদের নয়। আমরা প্রথমে বুঝলাম আমার এই দেহটাও আমি নই, আমার দেহ এটা অনিত্য। এটা আমার স্ত্রী, কিন্তু 2 দিন পরে স্ত্রী চলে যাচ্ছে, বলছে আজকে স্ত্রী চলে গেলেন, সেখানে পড়ে আছে, তাহলে ওই দেহটা স্ত্রী নয়। আমার বাবা, বাবা আজকে দেহত্যাগ করলেন, বলেন বাবা চলে গেলেন, বাবা নয়। তুই বাস্তব যে বিজ্ঞান ভিত্তিক যে শিক্ষা গীতা ভাগবত দিয়েছে, রিয়েল সায়েন্স হচ্ছে গীতা ভাগবত। সেজন্য ইস্কনের এই প্রথম উদ্দেশ্য যে ভগবত তত্ত্ব জ্ঞান জগতে প্রচার করা এবং সেই অনুসারে পারমার্থিক জীবন নির্বাহ করা। এই জন্য গীতায় কৃষ্ণ সর্বকর্মাণি অপি সদা কুরবান মত ব্যাপাশ্রয়ে, সব কর্ম করো আমাকে আশ্রয় করে। কিন্তু আমরা কর্ম করছি নিজের খামখেয়ালিভাবে, তার জন্য আমরা হতাশা। দেখুন আমাদের এই দেহেতে সব কর্ম জল্পনা কল্পনা করে আমরা করি। খাওয়া থেকে শুরু করে, গৃহস্থলে পুত্র উৎপন্ন করা থেকে শুরু করে, শোনা, হাঁটা, দেখা, সব রকম যে কর্ম আমাদের এই দেহেতে আমরা করছি, প্রত্যেক কর্ম আমরা মন গড়া করছি। তো এই যন্ত্রস্বরূপ এই দেহটির কিভাবে অপারেটিং হবে, এই জন্য গীতা ভাগবত শিক্ষা দেওয়া হয়েছে। যন্ত্র অপারেটিংয়ের ম্যানুয়াল বুক হচ্ছে গীতা ভাগবত। কিম কর্তব্যম কিম অকর্তব্যম শাস্ত্র প্রমাণং কুরুতে। শাস্ত্র প্রমাণে গীতা ভাগবত শিক্ষা অনুসারে এই দেহরূপক যন্ত্রের অপারেটিং করুন। সেজন্য পারমার্থিক জীবনযাপন, পরম অর্থ, পরম মানে শ্রেষ্ঠ, যে আমি আত্মা, ভগবান আমার নিত্য প্রভু, তার বিভিন্ন অংশ আমি, তাই আমার সমস্ত কর্তব্য তার জন্য। সেটা হচ্ছে সেবা, তাকে বলে সেবা, সেটাই হচ্ছে ভক্তি, তার সন্তুষ্টির জন্য। এই হাত, এই দেহের অংশ, এই হাতের কাজ এই দেহকে সন্তুষ্ট করা, পায়ের কাজ এই দেহকে সন্তুষ্ট করা, প্রত্যেকটা ইন্দ্রিয়ের কাজ এই দেহকে সন্তুষ্ট করা। ঠিক সেই রকম আমরা সবাই হাত পার মতো অংশ ভগবানের। তাই ভগবান হচ্ছেন মূল শরীর, তাকে সন্তুষ্ট করার জন্যই তিনি এই সব তৈরি করেছেন। তাই আমাদের সর্বকর্ম তার সন্তুষ্টি বিধানের জন্য সম্পন্ন করতে হবে, কিছু ত্যাগ করতে হবে না। তো সেটাই পারমার্থিক জীবন। ভগবানকে চিন্তা করে সমস্ত কর্ম সম্পাদন করলে তাহলে আনন্দ হবে। আর তখন আমাদের যে উদ্দেশ্যটা, জড় উদ্দেশ্য, আমি প্রধানমন্ত্রী হব, রাষ্ট্রপতি হব, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হব, সেটা প্রতিহত হবে, যে এটা সত্যিকারে প্রকৃত উদ্দেশ্য নয়। তার মানে প্রধানমন্ত্রী হতে নিষেধ করছি না, কিন্তু এইটা উদ্দেশ্য নয়। প্রধানমন্ত্রী হওয়াটাই মানব জীবনের উদ্দেশ্য নয়। এই দ্বারা কীর্তিটা, এই কীর্তিটা অনিত্য, এই যশটা অনিত্য। কোটিপতি নামে যশ, প্রধানমন্ত্রী নামে যশ, বড় ডক্টর নামে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নামে যে যশ, এটা আসল যশ নয়, এটা অনিত্য। মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন, কীর্তির মধ্যে কোন কীর্তি শ্রেষ্ঠ বলো, সব থেকে শ্রেষ্ঠ কীর্তি যশ কোনটা? তো রামানন্দ রায় তিনি বললেন, কৃষ্ণ ভক্ত বলি খ্যাতি, এই যে যশ, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ।
কৃষ্ণ ভক্ত বলে যে খ্যাতি, কৃষ্ণ ভক্ত মানে যে আমরা তার অংশ হিসাবে তার সেবক, সেটাই হচ্ছে আসল যশ। কিন্তু আমরা তার অংশ হয়ে তাকে ত্যাগ করলাম। আপনি প্রধানমন্ত্রী এই দেহেতে লাভ করুন, রাষ্ট্রপতি হন, দুদিন পরে আপনাকে কেউ শ্যুট করে দিবে, প্রধানমন্ত্রী পদ চলে গেল, বা আপনার 5 বছর বয়স হয়ে গেল, কেউ আর ভোট দিল না, তখন আপনার আর যশ নেই, তখন আর কেউ প্রধানমন্ত্রী বলবে না, কেউ রাষ্ট্রপতি বলবে না। কিন্তু আমরা সকলেই পরমাত্মা, পরমেশ্বর ভগবান কৃষ্ণ, যিনি প্রত্যেকটি স্থানে রয়েছেন, অণু পরমাণুতে রয়েছেন, এবং আমরা তার অংশ। এটি জগতে উপলব্ধি করানো সম্ভব হয় যখন এই কৃষ্ণ ভাবনায় আমরা ভাবিত হব। তো এই কলিযুগে কৃষ্ণ ভাবনা হওয়ার যে প্রকৃষ্ট রূপে যে ধর্ম আচরণ, সেই পরম ধর্মটা কি যমরাজ তিনি বলেছেন। তো আজকে আমাদের গৌর প্রভু বলছেন যে মহারাজ বলবেন একটু হরিনাম সম্বন্ধে। কেন আমরা হরিনাম সম্বন্ধে বলবো না? এতগুলি যা আমরা শুনছিলাম, এই উপলব্ধি আনতে গেলে আমাদের হরিনাম করতে হবে, হৃদয়ের আয়নাকে পরিষ্কার করতে হবে। কেন এতদিন আমরা দেহতে পরিচিত রয়েছি, সেটা অনিত্য জানলাম, কিন্তু কি করে আমরা নিত্য পরিচয় পাব? সেটাই হচ্ছে সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চায়, সংসার যিনি তার কোনো বস্তু নাই। সংসারকে জয় করা যাবে। সংসার মানে কি? সম্যক রূপে যাহা অপসারিত হয়ে যায় তাকে বলা হয় সংসার। তো মানে আমার কাছে যা আছে সব অপসারণ হয়ে যাবে, এটা ঠিক না ভুল? ঠিক। আমার কাছে যা আছে সব চলে যাবে, এমনকি আমার দেহটাও চলে যাবে। ছোটবেলার দেহটা চলে গেছে, যুবক দেহটা চলে গেছে, পৌরত্বটা চলে গেছে, এরকম বার্ধক্য, সব সময় এই দেহটাও চলে যাবে। কেউ প্রধানমন্ত্রী পদে আসলে চলে যাবে, ধনী রূপে চলে যাবে, সুন্দর রূপেও দেহ চলে যাবে, বিদ্বান রূপেও চলে যাবে। আমরা অহংকার করি আমি দেখতে সুন্দর, আমি কোটিপতি, অনেক ধনবান, আমি খুব সুন্দর সুন্দরী, তা আমি খুব উচ্চকুলে জন্ম হয়েছি, পরিচয় দেই দেহেতেই, কিন্তু কোনোটাই থাকে না। এই সংসার এই জন্য বলা হলো সম্যক রূপে অপসারিত হয়ে যায় যাহা। এই জন্যই শাস্ত্র বলেন যে সাধু সঙ্গে হরিনাম। এই হরিনামটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র, 32 অক্ষরম যে 1600 का तानी 16 नाम 32 অক্ষর। আর এই ভগবানের নাম প্রজপন বৈষ্ণবাং নিত্যম, যে বৈষ্ণব নিত্য জপ করেন, রাধা কৃষ্ণ স্থলং লভেত, তারা ফিরে যেতে পারে সেই গোলক বৃন্দাবনে যেখানে রাধা কৃষ্ণ থাকেন, যেখানে উৎকণ্ঠা হতাশা উদ্বেগ কোনো কিছু নেই, সেখানে ফিরে যাবে। সেজন্যই এই ভগবানের নাম মাধ্যমে আমরা এই অনিত্য বস্তু সম্বন্ধে জ্ঞান হবে যে আমি এই দেহ নই, আমি ভগবানের নিত্য অংশ, তাই তার সেবক, তার সেবা করব, সব কিছু তাঁর। এটাকে বলে অকিঞ্চন, এটাকে বলে নিষ্কিঞ্চন, এটাকে বলে বৈরাগ্য। বৈরাগ্য মানে নয় যে গৃহবাড়ি ত্যাগ করে গেলাম, কৌপিন পরে থাকলাম, জঙ্গলে থাকলাম, শীতে জলের মধ্যে নেমে গলা পর্যন্ত থাকলাম, গরমে আগুন জ্বালিয়ে চারিদিকে থাকলাম, এইগুলিকে বৈরাগ্য বলে না। বৈরাগ্য বিশিষ্টে অনুরাগ, বিষয়ে বিরাগ। বিষয়ে বিরাগ মানে এই জড়জগতে যা কিছু আমরা দেখছি, এই সমস্ত বিষয়, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, সুখের জন্য আমরা যেসব পাচ্ছি ইন্দ্রিয় দিয়ে, এসব বিষয় ভগবানের, তিনি ভুক্তা। সেজন্য বলেন অহম সর্বস্ব প্রভব। তাই ভুক্তারম জগতপসাম, সব কিছু আমি ভুক্তা, তাহলে শান্তি আসবে, সেটাই বৈরাগ্য। তাই ভক্তরা
তাদের কাছে অনেক কিছু থাকে, কিন্তু তারা জানে এটা কৃষ্ণের, আমার নয়, তার সেবার জন্য। ভগবান যদি আপনাকে স্ত্রী পাঠালেন ভোগ করার জন্য নয়, কেবল পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, ভগবানের সেবক তৈরি করার জন্য, ভোগ করার জন্য। স্ত্রী ভোগ্যা নয়, স্ত্রী হচ্ছে সেবিকা ভগবানের। তো সেখানে উপভোগ করার জন্য আজকাল লোক, সেটা অবৈধ। এই জন্য গীতায় কৃষ্ণ বলেন যে ধর্ম অবিরুদ্ধ কাম অস্মি, যে পুত্র উৎপন্ন করতে যে কাম, সেটা অবিরুদ্ধ, সেটা ধর্ম, ধর্ম অবিরুদ্ধ, সেটা ধর্ম নয় বলা যাবে না, সেটা ধর্ম। কেন না আমার উদ্দেশ্য পূরণের জন্য এই পুত্র তুমি কামনা করছো, আমাকে সেবা করার জন্য, তোমার ইন্দ্রিয় সুখের জন্য নয়। আজকাল লোক পুত্র উৎপন্ন করে কেন? বলে আমাকে বুড়ো হয়ে গেলে দেখবে। কিন্তু আমরা মূর্খ অল্প বুদ্ধি বলে এটা ভাবি, বুড়ো হয়ে গেলে দেখবে। আপনার পুত্র পঙ্গু হতে পারে, আপনার পুত্র আপনার আগে মারা যেতে পারে। তো এই জ্ঞান অর্জন করুন, এই জন্য বৈরাগ্য। পুত্র আমাকে দেখবে বলে না, পুত্র ভগবানের সেবার জন্য তুমি পাঠিয়েছ, তাই আমাকে সাহায্য করছে, তাই তার বস্ত্র লাগবে, ঔষধ লাগবে, পড়াশোনার জন্য লাগবে, ঘর লাগবে থাকার, সব দিচ্ছি। কৃষ্ণ তোমার সেবক, এই স্ত্রী তোমার সেবিকা, রান্না করছে তোমার জন্য, আমি তার একটা বস্ত্র দিব, বৈষ্ণবী হিসাবে আমি তার সেবা করব। আর তোমার সেবক রূপে বিবাহ জীবনে কেবল আমাকে তোমার ভক্তকে পাঠাও, আচার্য পুত্র পাঠাও, যে পুত্র আচরণ করবে জগতে শিখাবে। এইরকম পিতামাতা হতে হবে। এরকম নয় পিতামাতা হয়ে গেলাম, পশু পাখিরাও তো পিতামাতা হয়, তাদেরও তো খুব ছেলে সন্তান সন্ততি আছে, তারাও তো লালন পালন করে খাওয়া দাওয়া দিচ্ছে। তা আপনি কি অত বড় ধর্ম করছেন যে পিতামাতা রূপে তাদেরকে ভরণ পোষণ দিচ্ছেন? পশু পাখিরাও তো দিচ্ছে। শ্রেষ্ঠ পিতামাতা তিনি, যিনি ভগবত ভক্তি দান করেন। পুত্র কন্যা এসে গেল, দেখো এই জগৎ কৃষ্ণের, তুমি আমার কাছে এসেছো ভগবানের সেবা করার জন্য। এই যে চাষ করো তার জন্য, চাকরি করো তার জন্য, ব্যবসা করো তার জন্য। কেন তুমি কোনো কিছু নিয়ে যেতে পারবে না? তার সেবার জন্য তোমাকে এইগুলি ভগবান দিয়েছেন। কেন? এই জগৎ ভগবানের, তাই তিনি জগন্নাথ, তার নাম কৃষ্ণ। তাই জগন্নাথের পূজা করো, তার নাম করো। এই তার নামের মাধ্যমে এই চেতনা উদিত হয়। এই জন্য সেই কৃষ্ণ রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে এলেন। প্রথম শিক্ষা দিলেন এই জগন্নাথপুরীতে, চেত দর্পণমার্জনং ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনম सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এই যুগধর্ম ভগবান নাম রূপে এসেছেন, নাম অবতার। তো এই নামের প্রচার মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ এই নামকে দান করলেন। তিনি অবতারী, তিনি অবতার নন। এজন্য কেশব ধৃত মীন শরীর, কেশব ধৃত রাম শরীর, কেশব ধৃত কুর্ম শরীর, কেশব ধৃত নরহরি রূপ। জয়দেব গোস্বামী এসব প্রার্থনা করে বলছেন কেশব কৃষ্ণ, যে কৃষ্ণ প্রেমবশত রাধারানীর কেশকে বন্ধন করলেন, তাই কেশব। আর একটা অর্থ কেশব, কেশী নামক দৈত্যকে তিনি বধ করেছিলেন, কেশীহন্তা। তিনি বিষ্ণুরূপে বধ করেছিলেন, কিন্তু স্বয়ং কৃষ্ণ তিনি রাধারানীর কেশ বন্ধন করার্থে, তাই তাকে কেশব বলা হয়। কেশব বাতি ইতি কেশব। তো সেজন্য আমরা গান করছিলাম যে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম। ভক্তরা রক্ষা করতে ভগবানকে ডাকে না, তারা কি বলে? রক্ষ মাম, মানে যে কৃষ্ণ তোমার সেবা থেকে যাতে আমি বঞ্চিত না হই, তার জন্য আমাকে রক্ষা করো। কেন? আমি তোমার সেবক, এই জন্য আমাকে রক্ষা করো। আমাকে চাল ডাল দিয়ে, ধন সম্পদ দিয়ে, পুত্র কন্যা দিয়ে রক্ষা করো, এই জন্য না।
কেবল আমি তোমার সেবা করছি যাতে তোমাকে ভুলে না যাই, আমার যেন স্মরণ থাকে তোমার সেবার কথা, এইভাবে তুমি আমাকে রক্ষা করো, কখনো আমি ভুলে না যাই। কিন্তু আজকাল লোক পাটুয়ারি বুদ্ধি, ব্যবসায়ী মনোবৃত্তি। ভক্ত কখনো ব্যবসায়ী হবে না। প্রহ্লাদ মহারাজ যখন নৃসিংহদেব আবির্ভূত হলেন, স্তম্ভ থেকে হিরণ্যকশিপুকে বধ করলেন, 5 বছর বয়স প্রহ্লাদ মহারাজের কথায় ভগবান স্তম্ভ থেকে আবির্ভূত হলেন। কিন্তু ভগবানের বাবা মা কেউ নেই, আবার বাবা মা আছে। সেজন্য ভগবান সদারক অদারক, অদারক রূপে কিভাবে নৃসিংহদেব স্তম্ভ থেকে প্রকট হচ্ছেন, মৎস্যদেব আবির্ভূত হচ্ছেন, কচ্ছপ আবির্ভূত হচ্ছেন কোনো পিতামাতাকে আশ্রয় ছাড়া। আবার কখনো কখনো কোনো ভক্ত বলে, প্রভু আমি তোমাকে পুত্র রূপে সেবা করতে চাই, প্রভু আমি তোমাকে স্বামী রূপে সেবা করতে চাই, তুমি জগন্নাথ, আমি তোমাকে স্বামী রূপে চাই, প্রভু আমি তোমাকে বন্ধু রূপে চাই, তোমার সঙ্গে খেলা করতে চাই। এরকম ভগবান কি করেন, যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম, তাই ভগবান কি করেন, তাকে সেই প্রতিদান প্রদান করেন। তো সেজন্য ভক্ত সেবা করবে শুধু, তাকে বলে ভক্তি। ভক্তি মানে নয় ব্যবসায়ী, কিছু করে আমি কিছু তোমার জন্য করব, তুমি আমাকে কিছু দাও। আজকাল লোক এই দাও দাও করে, এই জন্য সমাজে যুদ্ধ, না দিলে যুদ্ধ। সেটা প্রেম নয়। এদিকে লোক প্রেম প্রেম করছে, সেটা প্রেম নয়, না দিলেই যুদ্ধ, হিংসা। মহাপ্রভু যে প্রেম কথা বলেছেন সেটা আলাদা জিনিস। তো সেটাই তিনি শিখিয়েছেন যে কিছু পাওয়ার জন্য নয়, ন ধনং ন জনং ন সুন্দরী। সেই জন্য হরিনাম যদি আমরা করি, চেত দর্পণ মার্জনং, হৃদয়ের আয়না পরিষ্কার হয়, তখন নিজেকে দেখা যায়। ভগবানকে নাম জপের মাধ্যমে নিজের হৃদয়ের আয়না পরিষ্কার হয়, নিজেকে দেখা যায়, আর তখন জানা যায় সব ভগবানের। তাই আমার নিজের জন্য ধনং জনং সুন্দরী করার কি দরকার? সব তো তুমি দিয়েছো, এখানে রয়েছে তোমার জন্য, তা আমার জন্য কি দরকার? তুমি তো দিয়েছ। যাকে যেমন আমার পূর্বকর্ম অনুসারে তুমি আমাকে অতটুকু দিয়েছ, তাই আমি ততটুকু দিয়ে তোমার সেবা করব। তুমি আমায় শাকন্ন দিয়েছ, তাই আমি শাকন্ন দিয়ে করব। তুমি আমার ছানা মাখন দিয়েছ, ছানা মাখন দিয়ে করব। সেটা আবার পূর্বকর্ম অনুসারে আমি পেয়েছি। তার মানে ন কৃষ্ণ তুমি আমাকে, ওকে অত দিলে, আমাকে দিলে না কেন, আমি তোমার সেবা করব না। ও ভক্ত নয়, ও প্রতারক, পাটুয়ারি বুদ্ধি, ব্যবসায়ী। প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ আমি সন্তুষ্ট তোমার সেবায়, কিছু বর দিতে চাই। তখন প্রহ্লাদ রেগে গেছে, প্রভু আপনি আমার প্রভু হওয়ার যোগ্য নন, আমি আপনার সেবক, আপনি আমাকে বর দিতে চাইছেন, আমি কি আপনার ব্যবসায়ী? পাটুয়ারি বুদ্ধি করব? আমি সেবক রূপে আপনার সেবা করা আমার প্রয়োজন, আপনার থেকে সেবা করে কিছু চাইব, এটা তো ব্যবসায়ীর চিন্তাধারা। আমি এরকম আপনার সঙ্গে আবদ্ধ হতে চাই না, ব্যবসায়ী রূপে থাকতে চাই না। আপনি আমার প্রভু হওয়ার যোগ্য নন যদি এরকম করেন। তাহলে ভগবানকেও কিভাবে সাজা দিচ্ছে। তো ভক্ত এরকমই। কেন? ভক্ত জানে স্বয়ং ভগবান মহাপ্রভু রূপে, গৌরাঙ্গ রূপে এসে বললেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি রহিত কি তুই। আপনারা জগন্নাথ অষ্টকম উড়িষ্যায় পাঠ করেন, কয়জন পাঠ করেন জগন্নাথ অষ্টকম দেখি? যারা উড়িষ্যাবাসী হিসাবে 2-3 জন করছে। সেখানে একটা শ্লোক আছে, নবৈ যাচে রাজ্যম নচ কনক মাণিক্য বৈভবম ন যাচহম রম্যাম সকল জন কাম্যাম বরবধুম সদা কালে কালে প্রমথপতিনা গীতচরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত মে। সেখানে কি বলা আছে? নবৈ যাচে রাজ্যম নচ কনক মাণিক্য বৈভবম। এই কোনো কিছু আমি চাই না। কেন? ভক্ত চতুর, জানে এই জড়জগতে সব কিছু অনিত্য বস্তু। আমি সুন্দর স্ত্রী চাইব, 2 দিন পরে একটা রোগ হবে, তার চলে যাবে বা মারা যাবে, হয়ে গেল। ধন সম্পদ পেলাম, রাজা কেউ আসবে, প্রধানমন্ত্রী হবে, দেশের টাকা বন্ধ করে দিল, নরেন্দ্র মোদী এসে টাকা বন্ধ করে দিল,
তখন কি হলো, অনেকে টাকা তো রেখেছিলেন, ওটা কাগজটা আর কাগজ হয়ে পড়ে রইল, টাকা আর না, ওটা কাগজ ফেল। অনেকের টাকা আছে, সেই টাকাটা যেটা ব্যান্ড হয়ে গেল। তাহলে টাকার প্রতি কেন আসক্ত হবেন? সুন্দরের প্রতি কেন আসক্ত হবেন? প্রধানমন্ত্রী পদ আজকালকে চলে যাবে, কেন আসক্ত হবেন? সেই জন্য মহাপ্রভু তিনি শিখালেন, তিনি ভগবান, ভক্ত হয়ে শিখাচ্ছেন ভক্ত কি প্রার্থনা করবে। এই জন্য মহাপ্রভু আপনি আচরি ধর্ম জগতে শিখাতে এসেছেন। আমি যদি আচরণ না করব জগতে কেউ শিখবে না। সেই জন্যই তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে এসে বলেন, ন ধনম ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি রহিত কি তুই। ভক্তিবিনোদ ঠাকুর উনি গান করলেন এই শ্লোকের, ধন জনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি, জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, অহিতুকি ভক্তি চরণে তোমার। এই অহিতুকি ভক্তি, ধন জন আর কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি। এই দেহ সুখের জন্য আমি চাই না। কেন? দেহটা অনিত্য। তাহলে এই সুখের জন্য আমি কেন চাইব? দেহটা তো অনিত্য, তো অনিত্য বস্তু কিসের জন্য চাইব? এই ভক্ত ভাব, কে আমাকে রক্ষা করবে, এইসব চিন্তা না। এই জন্য মহাপ্রভু শিখাচ্ছেন যে কৃষ্ণ আমি যেন তোমাকে ভুলে না যাই, ভক্তভাবে সর্বদা আমাকে রক্ষা করো, আমার স্মরণ যেন তোমায় থাকে, তোমার সেবক হিসাবে যেন আমাকে মনে রাখো, আমি যেন তোমাকে ভুলে না যাই, এই জন্য আমাকে রক্ষা করো। টাকা পয়সা দিয়ে, পুত্র কন্যা দিয়ে রক্ষা করো, রোগ থেকে মুক্ত করে রক্ষা করো, এই সব ভক্ত কামনা করে না। যাতে আমাকে আর এই জড়দেহে আসতে না হয়, সর্বদা তোমার সেবা করে তোমার নিত্যধামে আমি যাই, এই জন্যই প্রার্থনা ভক্তরা করবে। তো সেজন্য ধন জন আর কবিতা সুন্দরী কেউ চাইবেন না, অনিত্য। কিন্তু লোকেরা ধর্ম করে কেন? কেন ধর্ম করে? ওই অর্থ প্রার্থনা করে। আজকাল ধর্ম নামে কি চলছে? দুর্গা পূজাকে ধর্ম বলছে, পিতামাতা সেবাকে ধর্ম বলছে, দেশের সেবাকে ধর্ম বলছে, ভিখারিদের অন্নদাতা হয়ে ধর্ম ভাবছে, বস্ত্রদাতা ভাবছে এটা বস্ত্রহীন, সেটাকে ধর্ম ভাবছে, গৃহহীনকে ঘর দিয়ে ভাবছে এটা ধর্ম। এগুলি সব প্রতারণার ধর্ম। পৃথিবীতে আছে যত ধর্ম, ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে। আমরা উড়িষ্যায় ভাগবত পাঠ হয়ে যাচ্ছে, বক্তারা ভাগবত পাঠ করছে, ব্যবসায়ী করছে, ভক্ত ভাগবত শুনছে, কিন্তু প্রকৃত ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়া হচ্ছে না। প্রকৃত ধর্ম কি? এই দেহকে নিয়ে নয়, এগুলি অনিত্য ধর্ম। এই জন্য ভাগবত বলছে ছল ধর্ম। ভাগবতের শুরুতেই বলা আছে ধর্ম প্রযোজ্জিত কৈতবত্র নির্মৎসরানাং শতাম। যারা সাধু তারা নির্মৎসর হবে, তারা অন্য কারোর প্রতি হিংসা করবে না। তেমনি হিন্দু মুসলিম খ্রিস্টান বলে হিংসা করবে না, ধনী গরিব বলে হিংসা করবে না। গরিব লোকে তো আপনি টাকা পয়সা আছে, অনেক সংস্থা খুলছে, মিশন খুলছে, গরিব লোককে আরে এরা ভিখারি ওদের খেতে দাও, এটা হিংসা, দ্বৈত ভাব। আপনি কে? ভগবানের ব্যক্তিকে, ভগবানের জীব আত্মাকে এভাবে হিংসা করবেন? ও মূর্খ, এটা তো হিংসা। তো এই জন্য এই ডুয়ালিটি, দ্বৈত ভাব পাপকর্ম হেতু, গীতায় কৃষ্ণ বলেছেন, এটা থেকে মুক্ত হতে হবে। তো সেজন্য এই ইস্কনের যে প্রতিষ্ঠা, জগৎবাসীকে শিখানো যে কিভাবে আমাদের যে ধর্ম আচরণ আত্মার কে নিয়ে ভগবানের সাথে কেন্দ্র করে, সবই পুংসাম পরো ধর্ম, সমস্ত মানুষের সেটাই ধর্ম। যত ভক্তির অধক্ষ যে অহেতুকি অপ্রতিহতা, সেটা হচ্ছে ধর্ম। ভাগবতে সেটাও বলছেন। মুনি ঋষিরা প্রশ্ন করেছে নৈমিষারণ্যে যে আমরা কি করে প্রসন্নতা লাভ করব? আত্মপ্রসন্নতা। দেহের প্রসন্নতা তো চুলকানির মতো। দেহের প্রসন্নতা কেমন? চুলকানি। এটা আমি বলছি না, ভাগবত বলছে সপ্তম স্কন্ধে। প্রহ্লাদ মহারাজ উনি মহাজন। কেন সবাই বলে
ক পন্থা মহাজন জনগত সপন্থা। তো প্রহ্লাদ মহারাজ বলছেন জড় জগতে যে সুখ ইন্দ্রিয় ভোগ ওটি চুলকানির মতো, কুণ্ডয়ান, উড়িষ্যায় কুণ্ডিয়ান কুহতি না, কুণ্ডিয়ান, ভাগবতে সেই শ্লোকটাই বলছে কুণ্ডয়ান। তার মানে জড় জগতের সুখ কুণ্ডয়ান, চুলকানির মতো। চুলকানি চুলকাবে, কুণ্ডিয়ান কুণ্ডেইবে, খুব আনন্দ হবে, কিন্তু পরিণাম দুঃখ যন্ত্রণা, হ্যাঁ কি না? তো এই জড় জগতে ইন্দ্রিয় ভোগ প্রথম সুখ হব, কিন্তু পরে দুঃখ হব। তো ସେଥିପାଇଁ ଆମକୁ ନିତ୍ୟ ବସ୍ତୁ ପାଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବାକୁ ପଡ଼ିବ। ଭଗବାନ, ভগবান হচ্ছে নিত্য আরাধ্য, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। সেই ভগবানকে ব্রজের ঈশ্বর নন্দ মহারাজ, তার পুত্র কৃষ্ণ, ব্রজেশ তনয় যশোদানন্দন কৃষ্ণ, সেই জগন্নাথ, তিনি হচ্ছেন আমাদের আরাধ্য। তো সেটাই প্রভুপাদ সারা বিশ্বলোকে শিখালেন, তার সেবা করতে শিখালেন। তার সেবা মানে তার থেকে চাওয়ার জন্য নয়। আজকাল লোক ধর্ম করে, পিতামাতার সেবা কেন করছে? ধর্ম বলছে, আচ্ছা বাবা মা সেবা করছে, এটা ধর্ম। কেন? বাবার যে ব্যাংকের অ্যাকাউন্টটা যাতে আমার হয়ে যায়, তো মানে এখানে কাম চরিতার্থ, বাবা থেকে কিছু পাবো, এই কাম উদ্দেশ্যে, ইন্দ্রিয় সুখের উদ্দেশ্যে বাবার সেবাটা করছি। ওটাকে প্রেম বলে না, ওটাকে ধর্ম বলে না, এটা ভালোবাসা বলে না, এটা কাম। আমি স্ত্রীকে কেন ভালোবাসছি? ইন্দ্রিয় সুখের জন্য। স্বামীকে কেন ভালোবাসছি? ইন্দ্রিয় সুখের জন্য। কখনো স্ত্রী কিছু বন্ধ করে দিল, তখন প্রহার। স্বামী কিছু দিল না, তখন তাকে তালাক তালাক। না না, আমি আর একটা ছেলে দেখব, তোমার মতো স্বামী লাগবে না। আজকাল ডিভোর্স হচ্ছে কেন? নিজের সুখী, স্ত্রী চাইছে স্বামী থেকে সুখ, আর স্বামী চাইছে স্ত্রী থেকে সুখ, এটাকে বলে কাম। কিন্তু ভগবান যে প্রেম শিখাতে এলেন মহাপ্রভু, আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টুমাম অদর্শন মর্মাহতাং করুত বা যথা তথা বা বিদধাত লম্পটু মৎ প্রাণনাথস্তু সএব না পর। মহাপ্রভু 8টি শিক্ষা দিলেন, পুরীতে তার শেষ শিক্ষা। প্রথম শিক্ষা, হৃদয়ের আয়না পরিষ্কার হবে যখন এই ভগবানের নাম, শ্রীকৃষ্ণ সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি কীর্তন হবে, জপ হবে। তখন চিত্তরূপ দর্পণ পরিষ্কার হয়ে লাইট জ্বলবে, নিজেকে দেখতে পাবেন। আপনারা নিজেকে কয়জন দেখতে পারেন? মুখটা বলুন, কয়জনের মুখ দেখতে পারেন? কয়জন? হাত তুলুন। কয়জন নিজের মুখ দেখতে পারেন? কেউ দেখতে পারেন? পারেন? হ্যাঁ। কিসে? আয়নাতে। কিন্তু আয়নাতে দেখলেন, নিজেকে দেখতে পারেন না, মাধ্যম লাগে। তো মাধ্যম লাগে নিজের মুখ দেখতে। তো আয়নাতে ময়লা থাকলে নিজের মুখ দেখতে পারবেন? তাহলে সেই মাধ্যম ময়লা থাকলেও নিজেকে মুখটা দেখা যাবে না। ময়লা পরিষ্কার করতে লাগবে, তাহলে মুখ দেখা যাবে। কয়জন মনে করেন? হাত তুলুন। ময়লা পরিষ্কার করলে আয়নায় মুখ দেখা যাবে? লাইট বন্ধ, দেখতে পাবেন? তাহলে কত কিছু লাগে নিজের মুখ দেখতে, মাধ্যম। তাহলে আমাকে নিজেকে জানতে সেই মাধ্যম লাগবে। নিজেকে জানলেই হয়ে যাবে। কি করে নিজেকে জানবেন? তাই মাধ্যম, তাই মহাপ্রভু চেত দর্পণ মার্জনং, হরিনাম সংকীর্তন, এই মহামন্ত্র কীর্তনে হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে যাবে। আর তখনই আপনি জানলেন কৃষ্ণ হচ্ছেন আমার স্বামী, তিনি আমাকে আলিঙ্গন করুন। তাই জন্য মহাপ্রভু তিনি রাধারানীর ভাব নিয়ে এসছেন। তাই রাধারানীর ভাবে তিনি বলছেন, হে কৃষ্ণ, তুমি আমাকে আলিঙ্গন করো, তুমি আমাকে অদর্শন দিয়ে মর্মাহত করো, তুমি আমাকে পদদলিত করো। তুমি লম্পট পুরুষ, অনেক গোপীদের সঙ্গে মিশেছ, তথাপি তুমি আমার প্রাণনাথ। কোনো মেয়ে তার স্বামী অন্য মহিলাদের সাথে মিশবে, তাকে গ্রহণ করতে চায় না, চায় বলে না, তুমি সেই অন্য মহিলাদের সাথে মিশেছ, তুমি আর এই ঘরে ঢুকবে না। কিন্তু রাধারানীর ভাবে মহাপ্রভু শিখাচ্ছেন, আসলে পুরুষ একমাত্র কৃষ্ণ এই জগতে, সেটি শিখাচ্ছেন। তুমি অনেক, তোমাকে লম্পট বলে,
বহু গোপীদের সঙ্গে তুমি নৃত্য করেছ, তাদের হাত ধরেছ, নেচেছ, রাস করেছ, তবুও তুমি আমার প্রাণনাথ। তুমি আমাকে অদর্শন দিয়ে মর্মাহত করেছ, চলে গেছ। পদদলিত করো, যাই করো না কেন, আলিঙ্গন করো, দুঃখ দাও, তবু আমি তোমাকে ছাড়ব না। এটাকে বলে প্রেম, এটাই বলে ভালোবাসা। আগেকার মায়েরা আমরা দেখতাম, স্বামী যদি কিছু কারণে তাকে প্রহার করেও যাবে না, ওই বাড়িতে পড়ে থাকবে। কিন্তু এখন কোনো মহিলাকে পিটে দিলে আর একটা বাড়ি চলে যাবে, দিয়ে ক্যাশ করে দিবে স্বামীর নামে, 35 লাখ টাকা লাগবে, ডিভোর্স ফাইল করব এখন। তো এই জড় জগৎ, এই জন্য সাবধান। তো সেজন্য আমাদের প্রকৃত ধর্ম আত্মার ভগবানের সাথে নিত্য ধর্ম, প্রেম, প্রকৃত সেবা, সেব্যের সন্তুষ্টি বিধান, সেব্য ভগবান জগন্নাথ, তার সন্তুষ্টি বিধানকেই প্রেম বলে। আত্মেন্দ্রিয় প্রীতি তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ধরে প্রেম নাম। সেজন্য তাকে বলে সেবা। ওই সেবা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবাকেই ভক্তি বলা হয়, প্রেম বলা হয়। সেবা মানে সেব্যের তুষ্টি বিধান। আপনি গরিব লোকে খাওয়ালেন, চাল ডাল দিলেন, বা সেটা সেবা হলো, কিন্তু তারপরের দিন আবার সেই গরিব লোক বলে বাবু খিদে, তারপরে বস্ত্র দিলেন, ছিঁড়ে গেল, বাবু বস্ত্র নেই, তো ওইগুলা সেবা নয়। বাবাকে সেবা করছেন, বাবার বিরাট রোগ হয়ে গেছে, কোটি কোটি টাকা খরচ করছেন, বড় হসপিটাল, বড় ডাক্তার, সব কিছু খরচ, বিদেশে নিয়ে যাচ্ছেন, কিন্তু বাবার রোগ থেকে মুক্ত হচ্ছে না, বাবা যন্ত্রণা। তাহলে আপনি কেমন পুত্র, বাবাকে সন্তুষ্ট করতে পারলেন না? তাহলে সেবা হলো কি করে? পিতৃ সেবা করছেন কি করে? দেশের লোকেরা কত সেবা করেছে, রাজা মন্ত্রীরা। ইন্দিরা গান্ধী সেবা করেছেন, মহাত্মা গান্ধী সেবা করেছেন, রাজীব গান্ধী সেবা করেছেন, তার দেশের লোকেরাই তাকে শুট করে দিয়েছে। তার মানে তারা সন্তুষ্ট নয়, এটা সেবা নয়। প্রকৃত সেবা ভগবান এবং জীব আত্মা আমি, তার সাথে সম্বন্ধযুক্ত হয়ে সর্বকর্ম তার উদ্দেশ্যে করাটাই, তার সন্তুষ্টি বিধানে, সেটাই আসল ভক্তি, প্রেম। তাহলে জীব আনন্দ পাবে। এই শিক্ষা যে মনুষ্যকে দেওয়া হবে সেটাই মানুষ সেবা, মানব সেবা, তাতেই মাধব সেবা হবে। এরকম নয় ভিখারিকে খেতে দিলাম, ঔষধ দিলাম, সেটাই মানব সেবা, মাধব সেবা হয়ে গেল। ওটা প্রতারণার সেবা, চিটিংবাজি সেবা, ওটা মানব সেবা নয়, ওটা মাধব সেবা নয়। ওটা লোকেদেরকে উড়িষ্যায়, বেঙ্গলে ভাওতা দেওয়া হচ্ছে। আজকে আপনি খেতে দিলেন, তারপরের দিন তো ক্ষুধার্ত, আজকে রোগ ভালো হয়ে গেল, তারপরের দিন তো রোগ। আজকে ঘর দিলেন, ভূমিকম্পে চলে গেল মাটির নিচে, তারপরে আবার ঘর লাগবে। ওইটা মানব সেবা নয়। কেন ঘর নেই, কেন রোগ হয়েছে, কেন রোগী, কেন খেতে পায়নি, তার কারণ দর্শাতে হবে। এই জন্যই হরিনাম হৃদয়ের আয়না পরিষ্কার করবে। হরিনাম ভগবানের নাম, তাই ভগবানকে গ্রহণ করলে নিজেকে জানা যায়। আপনারা যখন কোনো জায়গায় যান, আপনার পরিচয় দিয়ে কি আপনি স্বীকৃত হন, না আপনার বাবার নাম পরিচিত আগে লাগে? আগে বাবার নাম লাগে, তারপরে আপনার নাম। সাপোজ আপনি হেরে গেলেন, কি বলে, হজি গলে, হারিয়ে গেলেন। আপনি কোটিপতি ঘরের ছেলে, কোটিপতি ঘরের ছেলে, আপনি কোনো কারণে একটু মাথা ডিস্টার্ব হয়ে গেল, একমাত্র ছেলে, আপনি বাড়ি থেকে চলে গেলেন। তো বাবা মা খুঁজবে না, খুঁজবে না? খুঁজবে। ওই বাবা মা, সেই বাড়ির যারা আত্মীয় স্বজন, তারা খুঁজও করবে। তো আপনি হারিয়ে গেছেন, 5 বছর ধরে আপনার বাবা আত্মীয় স্বজনরা খোঁজ করছে, কেউ পাচ্ছে না। হঠাৎ করে সেই বাড়ির এক বন্ধু একটা পাউরুটি দোকানের কাছে দেখছে ওই ধনী ঘরের ছেলে, কোটিপতি ঘরের ছেলে, ছিঁড়া কাপড় পরেছে, চুল দাড়ি হয়ে গেছে, আর বলছে বাবু খিদে, পাউরুটি দিন একটা। তো ওই পাউরুটি দোকানদার একটা পাউরুটি দিয়ে দিল। ওটা ধর্ম করলো কি না? কিন্তু ওই পাউরুটি দোকানদার এই ব্যক্তিকে কি ভাবছে? ধনী ছেলে ভাবছে না ভিখারি ভাবছে? ভিখারি ভাবছে। আর ওই ধনী ঘরের যে বন্ধুটা, আত্মীয় বন্ধু, সে দেখছে এই দৃশ্যটা, সে কি ভাবছে? এটা কোটিপতি ঘরের ছেলে। তখন তার দুঃখ হবে কি না, হবে না? বলে ও, আমার বন্ধুর ছেলে ভিক্ষা চাইছে, বাবার কিছু অভাব নেই,
তার চোখে জল এসে যাবে, আসবে কি না? আর ওই পাউরুটি দোকানদার কি ভাবে, এটা ভিখারি, খেতে পায় না, না রুটি নাও, খা যা। তারপরের দিন আবার খেতে, বাবু হাই বেটা কালকে খেয়ে গেলে আজকে আবার এসছিস, ঠিক আছে না তুই ভিখারি। তার মানে ডুয়ালিটি, দ্বন্দ্ব আমরা সৃষ্টি করছি। কিন্তু ওই ধনী ঘরের বন্ধু সে ডুয়ালিটি করছে না। আমার বন্ধুর ছেলে 5 বছর ধরে হারিয়ে গেছে, আর এইখানে রুটি চাইছে। আবার একটু দোকানে গিয়ে বলছে, বাবু একটা কম্বল দিন, শীত করছে, কম্বল দিয়ে দিল, ভাবছে এটা ভিখারি। বাবু একটা কাশি হয়েছে, একটা ঔষধ দিন, একটা রোগী, না এইসব। কিন্তু এই লোক বন্ধু সব দৃশ্য দেখছে, তখন গিয়ে তার হাত ধরেছে, আরে তোর বাবার নাম অমুক, কোটিপতি ঘরের ছেলে, তখন বুঝতে পারছে না, ভুলে গেছে, বাবার নামটাও ভুলে গেছে। তোর নাম অমুক, তোমার বাবার নাম অমুক, তোমার গ্রাম অমুক। তা আমার বাবার নাম বলছেন আপনি? বলছে হ্যাঁ। আপনারা চিনেন আমার বাবাকে? বলছে হ্যাঁ চিনি। তোমাকে তো চিনি, তোমার বাবার নাম অমুক না? তখন মনে করে দিচ্ছে, হ্যাঁ তোমার নাম এই না? বলছে হ্যাঁ ঠিক কথা, আপনি জানলেন? বলছে তোমার বন্ধু তো, তোমার বাড়ির বন্ধু আমি, বাবারই আমি এক বন্ধু, তোমার গ্রাম অমুক জায়গা। তার মানে তার হাত ধরে বাবার কাছে নিয়ে গিয়ে হাজির। তখন বাবা আনন্দ হবে কি না? তো এটাই প্রকৃত মানব সেবা, মাধব সেবা। 2 দিন খেতে দিলাম, তারপর দিন আবার যে মানব সেবা মাধব সেবা বলে প্রতারণা করছি লোককে, আরও কষ্ট দিচ্ছি, ফোড়া গায়ে হাওয়া দিয়ে ফোড়ার যন্ত্রণাটাকে মেয়াদকে বাড়াচ্ছি। তার মানে জন্ম মৃত্যু চক্রকে বারবার বাড়ানো হচ্ছে। সেজন্য এটা মূর্খামি। এই জন্য এই ধরনের ধর্ম ভাগবত বলেছে প্রতারণার ধর্ম, ধর্ম প্রযোজ্জিত কৈতব ধর্ম। ভাগবত 2য় শ্লোকেই, 1ম স্কন্ধের 2য় শ্লোকেই বলা হয়েছে ধর্ম প্রযোজ্জিত কৈতব। এই ধরনের ধর্ম, ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ চলে। দেবদেবী পূজা করছি, ধর্ম কি? ধনং জনং সুন্দরী, হে মাতা, হে শিব, হে কালী, ধনং জনং। পূজাতে কি বলেন আপনারা সব? দুর্গা পূজা, কালী পূজা এলেই লাইন একদম বড়, ধনং দেহি, যশং দেহি, সুন্দরী ভার্যাং দেহি, বিদ্যাং দেহি, পুত্রং দেহি। পুত্র দাও, ধন দাও, নিজের সুখের জন্য। ওটা কাম, কাম অন্ধতমন নিচেকে নিয়ে যাবে। কি না আবার জন্ম মৃত্যু চক্রে আপনাকে আসতে হবে বারবার, কখনো স্বর্গে, কখনো মর্তে, কবু কীট, কবু ক্ষুদ্র, কবু রাজা, কখনো প্রধানমন্ত্রী, কখনো সাধারণ প্রজা হয়ে যাবেন, কখনো সুখী, কখনো দুঃখী। এই কারণ ভগবত তত্ত্ব শিক্ষা ইস্কন প্রতিষ্ঠা হয়ে সারা বিশ্বের লোককে দেওয়া হয়েছে। তাই ইস্কনের দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছে মানুষ। ইস্কনের মধ্যে খ্রিস্টান আছে, এখানে লোককে খ্রিস্টান করা আছে, গোমাংস খাওয়ানো হচ্ছে ঘর টাকা দিয়ে। ওটা তো অনিত্য, বাড়িটা একদিন চলে যাবে। পশ্চিম না এই উড়িষ্যায় আমি দেখছি বলে খ্রিস্টান করে দিচ্ছে সব, কি বলে দিচ্ছে, ধর্মান্তরিত করা আছে। আসলে প্রকৃত ধর্ম আত্মধর্ম, সনাতন ধর্ম ভগবানের সেবা শিখান। আমরা সবাই আত্মা ভগবানের। এই মানবকে শিক্ষা দিয়ে মাধবের কাছে ফিরে নিয়ে যান, তাহলে চিরতরের জন্য তার খাওয়া দাওয়া, রোগ, ঘর বাড়ি মুক্ত হয়ে যাবে। সেটাই মাধব সেবা। ওই মানব সেবাই মাধব সেবা। আর না হলে সব প্রতারণা, চিটিংবাজি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, দেশ সেবা, গরিব সেবা, রোগীর সেবা। হসপিটাল বাড়ছে কেন? রোগ মুক্ত হচ্ছে না কেউ, এই জন্য হসপিটাল বাড়ছে। রোগ যদি মুক্ত হতো তাহলে হসপিটাল এত বাড়তো না। অনেক লোক আমাদের বলে আপনারা হসপিটাল খুলুন। আরে অনেক হসপিটাল তো হচ্ছে, রোগ মুক্ত কি হচ্ছে? হসপিটাল নতুন রোগের সৃষ্টির কারণ, ঔষধ নতুন নতুন রোগের সৃষ্টির কারণ। সেজন্য ইস্কন মন্দির তৈরি করছে। এখানে আমাদের মালকানগিরিতে এক ভক্ত তারা দান করছেন, তৈরি হচ্ছে মন্দির, মানে মনকে ধীর করানোর জন্য। ইস্কনের একটা উদ্দেশ্য রয়েছে যে পবিত্র স্থান নির্ণয় করা। তার মানে মন্দির পবিত্র স্থান রূপে নির্ণয় করতে হবে, যেখানে ভগবানের উদ্দেশ্য পরিপূর্ণ হবে। কি সেই উদ্দেশ্য? তার মানে আমরা সবাই ভগবানকে ভুলে গেছি, তার কাছে আসব। তাই শুধু একটি স্থানে কেন হবে বড় করে না, বহু লোককে সেখানে আনার জন্য। আবার প্রত্যেকটা বাড়িতেও যেন পবিত্র স্থান নির্ণয় হয়, গৃহস্থ আশ্রম, সেখানেও যেন মন্দির হয়। তার একটা ঘর, গরিব লোক, সেই ঘরেও যেন ভগবানের একটা পবিত্র
ঘরের মধ্যে বিগ্রহ যেন আলেখ্য থাকে, নিতাই গৌর বা রাধা মাধব ছবি, এইভাবে মহাপ্রভু রাধাকৃষ্ণ নৃসিংহদেব এরকম ছবিও রাখতে পারেন, প্রতিছবি, সেটাও বিগ্রহ। সেটা ইস্কন শিখাচ্ছে সারা বিশ্বে। এখানে অনেক গৃহস্থ ভক্ত বাড়িতে যাবেন, তারা রাধাকৃষ্ণ গৌর নিতাই আলেখ্য রেখেছে, তার বাড়িকেও মন্দির করছে। কি উদ্দেশ্য? না ভগবানের নাম গুণগান, তার শিক্ষা সেখান থেকে আচরণ করলে তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থক হবে। এই জীবনে আমি বারবার চক্র থেকে মুক্ত হয়ে যাব। এই জীবনে যদি ভগবানের সেবাতে যুক্ত হই তাহলে ভগবত ধামে ফিরে যাবেন। তার সেবক রূপে সেবা করার মাধ্যমে ভগবান সেখানে নিয়ে যাবেন। কেন? এই সেবার মাধ্যমে সর্বদা কৃষ্ণ স্মরণ থাকবে, যেটি ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন, অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তেস্ত্র সংশয়। নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে যদি তোমার মৃত্যু সময় আমাকে স্মরণ করতে পারো। তাহলে ভগবানকে মৃত্যু সময় কি করে স্মরণ হবে? ধনং জনং সুন্দরী ব্যবসাং এইসব করলে, যখন এই ধনং জনং সুন্দরী কৃষ্ণের স্মরণ হবে তখন কৃষ্ণ স্মরণ হলো। ব্যবসা কৃষ্ণের যদি স্মরণ হবে তাহলে কৃষ্ণের হলো। রান্নাটা রান্না করে ভগবানের জন্য যখন হলো, কৃষ্ণের জন্য এটা শাকসবজি, তোমার ভোগ লাগবে, তোমার প্রসাদ পাবো। স্ত্রী কৃষ্ণের দাসী, তুমি কৃষ্ণের সেবা করছে, সর্বদা কৃষ্ণ চিন্তা। এই বাড়িটা কৃষ্ণের, এই মাটি জল আকাশ আগুন বায়ু, গীতায় কৃষ্ণ বলেন ভূমিরাপু অন্নল বায়ু খংমন বুদ্ধিরেব চ অহংকার ঐত্যঙ্গে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই প্রকৃতির 8 প্রকার বস্তু, নিকৃষ্ট শক্তি আমার অপরাশক্তি, কিন্তু আমার পরাশক্তি আত্মা, সজীব বস্তু, পরমাত্মা, পরম সজীব। তো সেটি জানতে হবে নিত্য। এই যখন এই আত্মা এই দেহে আছে তখন এই দেহটা কাজ করছে, নাহলে দেহটা কাজ করবে না। তখন এই দেহটা মৃত, সে আর বাড়বে না। বাচ্চা জন্মালেন, বলেন আমার ছেলে, আত্মা চলে গেল, কান্না করলেন, বলছে বাচ্চা চলে গেল, তাহলে আপনার ছেলে চলে গেল, তাহলে এই দেহটা আপনি দিয়েছিলেন, এটা আপনার ছেলে নয়। বাড়ান, তখন আপনি আপনার ছেলে বলেন, এখন বাড়ান, বাড়িতে রেখে দিন, পচে দুর্গন্ধ হয়ে যাবে, বাড়বে না। সিডনি নামে একজন ব্যক্তি ছিল, কোটিপতি, কোটি কোটি ডলারের মালিক। সিডনি তার নামে একটা শহর আছে। ও বৈজ্ঞানিকদেরকে প্রচুর টাকা দিয়েছে, বলো তোমরা কখনো যদি পারো মানুষকে বাঁচাতে, তাহলে আমি যদি কখনো দেহত্যাগ করবো আমাকেও বাঁচিয়ে দিবে, ঠিক আছে? এরকম বলে কোটি কোটি টাকা সিডনি দিয়েছে। তোর 2টা ছেলে ছিল, তো সিডনি হঠাৎ করে মারা গেছে, তখন প্রিজার্ভ করে বৈজ্ঞানিকরা তাকে রেখে দিয়েছে। তখন 2 ছেলের মধ্যে দ্বন্দ্ব, যদি বাবা এখন বেঁচে উঠে তাহলে তো আমরা যে গাড়ি বাড়ি এসব পেয়েছি আবার তো বাবাই নিয়ে নেবে। হ্যাঁ, তো এক ভাই চিন্তা করেছে, ভিতরে ভিতরে লাইন কানেকশনটাকে ডিসকানেক্ট করে দিয়েছে। তখন পরে গিয়ে দেখছে পচে দুর্গন্ধ হয়ে গেছে, তখন ফেলে দিয়েছে। তো কোনোদিন মানুষকে বৈজ্ঞানিকরা দেহত্যাগ হয়ে গেলে আবার বাঁচিয়ে তুলবে, এটা কোনো বৈজ্ঞানিক নেই। প্রভুপাদ একটা খারাপ ভাষা বলেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা বৈজ্ঞানিকদের। অনেক বৈজ্ঞানিকরা বলেছে আমরা একদিন এটা করে দেখাবো, মানুষকে জীবিত করে দিব। তো প্রভুপাদ বলছেন একটা বক, একটা ষাঁড় যাচ্ছিল মাঠে, ষাঁড় যাচ্ছে, তার একটা অন্ডকুশ রয়েছে বড়। বকটা ভাবছে ওখানে একটা বড় মাছ ঝুলছে, তখন তার পিছনে দৌড়াচ্ছে, বলছে এই মাছটা পড়ে যাবে তখন আমি খাবো। তা ষাঁড়ের এই অন্ডকুশটা কোনোদিন পড়বে না, আর এই বকের ভাবনাটা কোনোদিন পূর্ণ হবে না। তো প্রভাত এরকম বৈজ্ঞানিকদের বলছেন, বৈজ্ঞানিকরা এইরকম চিন্তা করে, মূর্খ গাধাদের চিন্তাধারা, কখনো বাঁচাতে পারে না। যে ভগবান তিনি কেবল তার থেকেই জীবন আসে এবং তিনি আবার জীবিত করতে পারেন। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি একবার নবদ্বীপ ধামে তার প্রিয় ভক্ত শ্রীবাস ঠাকুর অন্তদ্বীপে, সেখানে মহাপ্রভু প্রত্যেক দিন হরিনাম করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন আরো জুড়ে,
তো মহাপ্রভু এইভাবে নিত্য কীর্তন করতেন রাত্রি সারা। তো একদিন শ্রীবাসের একটি পুত্র ছিল, মারা গেছে। মহাপ্রভু কীর্তনে বলছেন আজকে আমার আনন্দ হচ্ছে না। মহাপ্রভু স্বয়ং ভগবান, 32টা শাস্ত্রে প্রমাণ আছে ভগবান যাকে তাকে গ্রহণ করবেন না। আজকাল উড়িষ্যায় অনেক ভগবান জেলে গেছে ভগবান নামে। কেন? মানুষও ভাওতাবাজিতে পড়ে গেছে। কেন? উড়িষ্যার লোকেরা সরল, কেউ একটু ভেলকিবাজি দেখিয়ে দিলে ভাবে, বুদ্ধি খাটায় না। স্কুল কলেজ ডিগ্রি নিচ্ছে কিন্তু বুদ্ধিহীন হয়ে যাচ্ছে, অল্প বুদ্ধি হয়ে যাচ্ছে। শীত এলে বুদ্ধি খাটাচ্ছে, চাদরটা লাগবে, কম্বলটা লাগবে, বুদ্ধি খাটাচ্ছে, কিন্তু ভগবানকে সেটার জন্য বুদ্ধি খাটাচ্ছে না। তো সেজন্য শাস্ত্র, সেজন্য বৈদিক শাস্ত্রে ভগবান কোথায় আসবেন, দেখতে কেমন হবেন, তার বাবার নাম কি হবে, কোন জায়গায় আসবেন, কি করবেন, তাকে দেখতে কেমন হবেন, এই সব বর্ণনা থাকবে। তাহলে সেই লক্ষণ অনুসারে বিচার করবেন। আর কি প্রমাণ? এটা হচ্ছে শাস্ত্র প্রমাণ। আর একটা প্রমাণ মহাজনেরা বলবে। তো মহাজন কারা? শিবজি বলছেন, ব্রহ্মাজি বলছেন, নারদমুনি বলছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন, যমরাজা বলছেন, ভীষ্মদেব বলছেন, পরীক্ষিত মহারাজ বলছেন, সুখদেব গোস্বামী বলছেন, ভীষ্মদেব বলছেন, জনক রাজা বলছেন। এরা কি বলে? এরা ভগবান। কিন্তু এই যে চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, ভগবান তারা আরাধনা করছে সে নবদ্বীপ ধামে। শিব এসেছেন, ব্রহ্মা এসেছেন, পার্বতী দেবী এসেছেন, প্রত্যেক দেবদেবী, প্রত্যেক মুনি ঋষি নবদ্বীপ ধামে এসে তাদের ভজন কুটির করেছেন। আপনারা নবদ্বীপে গেলে বুঝতে পারবেন। সেজন্য মহাজন গতস্ব পন্থা। তো মহাজনেরা বলছে, আর শাস্ত্রে প্রমাণ আছে, স্বয়ং কৃষ্ণ স্বয়ং ভগবান, গৌরাঙ্গদেব স্বয়ং ভগবান, 32টা শাস্ত্রে আছে। তো সেই চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি জানেন এই জীবের জন্ম মরণ তার হাতে। তিনি কাউকে এখন জীবিত করবেন, কাউকে এখন নিয়ে নেবেন। তো শ্রীবাসের একমাত্র পুত্র দেহত্যাগ হয়ে গেছে, ছোট্ট। তখন মহাপ্রভু তো অন্তর্যামী, উনি জানতে পেরেছেন। তখন উনি শ্রীবাসকে বললেন, শ্রীবাস তো তখন নাচছে কীর্তনে। তো শ্রীবাস, আজ আমার হৃদয়ে অন্তরে আনন্দ হচ্ছে না। তো শ্রীবাস কিছু বলছে না। মহাপ্রভু আমার পুত্র, শ্রীবাস জানে আমার পুত্র মরে গেছে, মহাপ্রভুর কীর্তনে ভঙ্গ করছে না। দেখুন কেমন ভক্ত। আমাদের যদি কেউ কোনো অ্যাক্সিডেন্ট, পিতা মাতা মরে গেল, কীর্তন জপ, এই চলো পুত্র মরে গেছে, তুই এখানে কীর্তন করছ, ট্রেনে তাকে নিয়ে যাবে। শ্রীবাস এটি করেননি। শুদ্ধ ভক্ত কেমন দেখুন, ভগবান কীর্তন করছেন, তার যাতে ভঙ্গ না হয়, তাকে ভালোবাসে, যে তিনি কীর্তনে আনন্দ করেন, করুন। ছেলে মারা গেছে, ছেলে তো আজ আসবে কাল আসবে, বহু ছেলে সন্তান হবে। তখন উনি কিছুতেই বিচলিত হননি। তখন অন্য ভক্তদের খবর কেউ দিয়েছে। তখন তারা বলল, মহাপ্রভু আজ শ্রীবাসের একমাত্র সন্তান ও দেহত্যাগ করেছে। শ্রীবাস, তুমি এই কথা আমায় বলনি কেন? মহাপ্রভু, আপনার কীর্তনের রস আনন্দ আমি ভঙ্গ করতে চাই না, আপনি কীর্তন করুন। পুত্র তো আপনি দিয়েছেন, আপনি নিয়েছেন, এতে কি যায় আসে? বলে না, চলো আমি দেখব। তো অন্তঃপুরে সেখানে গিয়ে শ্রীবাস সহ গেলেন সবাই। মহাপ্রভু কীর্তন করতে করতে গেলেন, আর সেখানে গিয়ে বললেন, আরে সে পুত্রকে তিনি আহ্বান করলেন যে তুমি কেন, তোমার এত অল্প বয়সে তোমার পিতামাতা থাকতে তুমি কেন আগে আগে চলে যাচ্ছ, আসো এখানে। তাকে মহাপ্রভু আমন্ত্রণ করলেন। সেই আত্মা আবার এসে প্রবেশ করলো। তখন প্রণাম করছে মহাপ্রভুকে, মহাপ্রভু আমার পরম সৌভাগ্য, বহু জীবনে আমি এরকম দেহ পেয়েছিলাম, পশু পাখি কীট পতঙ্গ। মহাপ্রভু এই মৃত শরীরের মুখে তাকে প্রাণ ফিরিয়ে আবার এই জীব তত্ত্ব সম্বন্ধে শিখাচ্ছেন, ভগবত তত্ত্ব শিখাচ্ছেন। যে একটা আত্মা তার কর্ম অনুসারে কিভাবে পশু পাখি কীট পতঙ্গ বিভিন্ন দেহ পায়, তার মুখে সব ভক্তদেরকে শিখাচ্ছেন। এই জন্য ভগবান আসেন, এইরকম লীলা করেন। তাই সেই লীলা স্মরণ কীর্তন মাধ্যমে আমরা ভগবানের প্রতি আসক্ত হয়ে তার সেবাতে যুক্ত হয়ে যাই। অবিস্মৃতি কৃষ্ণ পদার বিন্দু, যদি আমরা কখনো ভুলে না যাই, তার জন্য চেষ্টা করতে হবে।
সেজন্য ভগবান এসে লীলাবিলাস করেন, তার ভক্তদের পাঠান। অনুগ্রহায় ভক্তানাম মানুষিং তন্মাশ্রিতম, সেজন্য তিনি মনুষ্য রূপ ধারণ করেন। যদিও তার এই মনুষ্য দেহ দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর নিত্য স্বরূপ সেটি সবসময় রয়েছে। আমরা তার থেকে পেয়েছি বলে এই দ্বিভুজ শরীরটা মনুষ্য দেহ, এই জন্য সমস্ত জীব জুনি থেকে মনুষ্য দেহটা শ্রেষ্ঠ বলা হয়। কেন না ভগবানের এই রূপটা দ্বিভুজ শ্যাম সুন্দর, তার দেহ আমরা পেয়েছি তার থেকে, তিনি আসল আমাদের পিতা, তার থেকে পেয়েছি, এই জন্য শ্রেষ্ঠ। তাই জন্য তার ভজন করার জন্যই এই মানব দেহ, তার সেবা করার জন্যই। তো সেজন্য শ্রীবাসের পুত্রের মুখে সবাই শুনে হতবাক, আরে এই আত্মা বলছে ইতিপূর্বে আমি পশু পাখি কীট পতঙ্গ এরকম দেহ ত্যাগ করে আজ আমি আপনার শুদ্ধ ভক্ত, আমার পরম সৌভাগ্য হয়েছে, কোনো কারণে আমি আপনার ভক্ত প্রিয় শ্রীবাসের পুত্ররূপে জন্মগ্রহণ করার সুযোগ পেলাম। প্রভু, আমার যতদিন থাকার কথা ছিল আপনার ভক্তের বাড়িতে ততদিন আপনি আমাকে রেখেছিলেন, তাই আজকে আমি থাকলাম, আবার আমি এখন চলে যাচ্ছি বলেই আবার ঢলে গেল। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আত্মজ্ঞান লাভ করা উচিত। তো এটা করা যায় ভগবানের নামের মাধ্যমে। সেজন্যই ভগবানের নাম করার কত গুরুত্ব আছে। ভাগবতে যমরাজ একটা শ্লোক বলেছেন, জীবের পরম ধর্ম। আমরা ভাগবতে প্রথম স্কন্ধে শুনলাম মুনি ঋষিদের প্রশ্ন যে মানুষের মঙ্গল আত্মকল্যাণ কী করে হবে, পরম শ্রেষ্ঠ ধর্ম শাস্ত্রের নির্যাস বস্তুটি কি? সেখানে বলা হলো সবই পুংসাম। সেখানে সবই হিন্দু মুসলিম খ্রিস্টান ব্রাহ্মণ ক্ষত্রিয় বাঙালি উড়িয়া আমেরিকা বলা হয়নি ভাগবতে। এইসব আমরা নির্ণয় করেছি হিন্দু মুসলিম খ্রিস্টান, কিন্তু সেখানে বলা হয়েছে সবই পুংসাম। কেন মনুষ্য দেহ 4 লক্ষ রকমের আছে কর্ম অনুসারে। সবই পুংসাম, প্রত্যেকটি মানুষের পরম ধর্ম যত ভক্তির অধুক্ষজে মানে ইন্দ্রিয় জ্ঞানের অতীত ভগবানের সেবা, অহিতুকী সেবা, কোনো কামনা নিয়ে ভগবানের সেবা নয়, তাহলে আত্মপ্রসন্নতা হবে ভগবানের সাথে জুড়িয়ে গেলে। তো সেটাই ভাগবতে যমরাজ যমদূতগণকে বলেছেন যে আসলে আমাদের পরম ধর্ম কি। সেখানে উনি কি বলছেন, 6ষ্ঠ স্কন্ধ 3য় অধ্যায় 22 নম্বর শ্লোকে, এতাবানেব লোকস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। এই 6ষ্ঠ স্কন্ধ ভাগবত 12 স্কন্ধ, প্রথম স্কন্ধ 2য় স্কন্ধ ভগবানের 2টি পা, 3য় স্কন্ধ 4র্থ স্কন্ধ 2টি জানু জঙ্ঘ ভগবানের, আর তার নাভিদেশ হচ্ছে 5ম স্কন্ধ, বক্ষস্থল হচ্ছে ভগবানের 6ষ্ঠ স্কন্ধ বক্ষস্থল, ভাগবতের 6ষ্ঠ স্কন্ধ। ভাগবতের 7ম স্কন্ধ 8ম স্কন্ধ হচ্ছে ভগবানের 2টি বাহু, আর 9ম স্কন্ধ ভগবানের কণ্ঠ, 10ম স্কন্ধ ভগবানের মুখমণ্ডল, কপাল হচ্ছে 11 স্কন্ধ, আর শিরদেশ হচ্ছে ভগবানের, সেটা হচ্ছে 12 স্কন্ধ। এইভাবে 12 স্কন্ধ। উড়িষ্যায় 13 স্কন্ধ বলে, ওটা মহাপ্রভু স্বীকার করেননি, স্বয়ং কৃষ্ণ বলে এটা অতিবাড়ি। জগন্নাথ দাস অতিবাড়ি করেছে, ব্যাসদেবকে উল্লঙ্ঘন করা হয়েছে। সেজন্য ইস্কনে 12 স্কন্ধ ব্যাসদেব রচিত, 18টা ভলিউম, 20 কেজি ওয়েট। আপনারা সংগ্রহ করবেন, পড়ে দেখবেন সংস্কৃত শ্লোক এবং তার ভাষ্য ইস্কনের প্রতিষ্ঠাতা প্রদান করেছেন সরলভাবে। তো সেজন্য এখানে এই শ্লোকে জীবের পরম ধর্ম, বিশেষ করে মানুষের পরম ধর্ম, পর মানে শ্রেষ্ঠ ধর্ম মানে কি সেটা সেখানে বলা হলো কি না, ভগবানের দিব্য নাম কীর্তন থেকে শুরু হয় যে ভক্তি যুগ, তাহলে এই জিহ্বা দিয়ে কীর্তন হবে, সেখানে শুরু হলো ভক্তি যুগ। ভক্তি মানে সেবা, তাহলে জিহ্বা দিয়ে সেবা আরম্ভ হবে কথা বলার মাধ্যমে আর প্রসাদ খাওয়ার মাধ্যমে, সেটা ভক্তি যুগ। তার মানে ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবাকেই ভক্তি বলা হয়। নারদ পঞ্চরাত্রে বলা আছে সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তাকে ভক্তি বলে যে সমস্ত ইন্দ্রিয় দিয়ে, হৃষিক মানে ইন্দ্রিয়, আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এইরকম 11টা ইন্দ্রিয় আছে মন সহ, এই সমস্ত ইন্দ্রিয় দিয়ে বলছেন হৃষিকেন মানে ইন্দ্রিয় দিয়ে, হৃষিকেশ ইন্দ্রিয়ের নিয়ন্তা কৃষ্ণ জগন্নাথ, সেবনং ভক্তির উচ্চতে,
হৃষিক ইন্দ্রিয় দিয়ে হৃষিকের সেবাই ভক্তি বলে। আর এর ফলে সর্ব উপাধি বিনির্মুক্তম, তখন উপাধি মুক্ত। হিন্দু মুসলিম খ্রিস্টান বাঙালি উড়িয়া মহিলা পুরুষ এই উপাধি দেহের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তখন মুক্ত হবেন হরিনাম করে। তো সেজন্য ভক্তির শুরু সূচনা যমরাজ বলছেন, আমি বলছি না, যমরাজ মহাজন উনি ধর্মরাজ। প্রকৃত ধর্ম ওনার থেকে তো শিখব না, কোনো কেউ এসে গুরু সেজে বলে দিল না না বাবা নাম করো এটাই ধর্ম, দেশের নাম করো এটাই ধর্ম, গরিবকে খাওয়া এটাই ধর্ম। ওটা মূর্খামি। ভাগবতকে মানা হচ্ছে না, মহাজনকে মানা হচ্ছে না, এটা স্পেকুলেশন। নিজ মনোধর্মতে চলে যাচ্ছে, দেশ ধর্মতে চলে যাচ্ছে, দেহ ধর্মতে চলে যাচ্ছে। এটা আসুরিক, বৈদিক শাস্ত্রে নিন্দা করা হয়েছে। তো সেজন্য এখানে বলা হচ্ছে যমরাজ তিনি মহাজন, তিনি বলছেন কি করে মানুষের পরম ধর্ম হবে না ভগবানের দিব্য নাম, ভগবান থেকে অভিন্ন। এই নাম করলে আপনি অভিমান মুক্ত হবেন, নাম করলে আপনার এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবেন। আমরা দেহের পরিচয়ে অভিমানী, নিচে চলে যাবেন, নেমে আসবেন। এই জন্য নাম, নাম শব্দ ভগবানের নামকে বোঝানো হয়েছে। রাজনৈতিক নেতাদের নাম নয়, বৈজ্ঞানিকদের নয়, দেবতাদের নয়, পিতামাতার নাম নয়, প্রধানমন্ত্রীর নাম নয়, ভগবানের নাম। শাস্ত্রে বলার নাম কেন করবেন? শাস্ত্রে বলছেন নাম শব্দের অর্থ কি? নাম, নম ধাতু থেকে নাম শব্দ নিষ্পন্ন হয়েছে। তার মানে নম ইতি নাম, তার মানে যে নামকারী, যে ব্যক্তি ভগবানের নাম করবে তিনি নাময়তি, তার মানে নিজেকে নিচে নামিয়ে আনবে। যে আমি যে হিন্দু মুসলিম খ্রিস্টান কয়ে গর্ব অহংকার, দেহের পরিচয় অনিত্য, ধনী সুন্দর ঐশ্বর্যশান বিদ্বান, উচ্চকুলে জন্ম, প্রধানমন্ত্রী পদ, রাষ্ট্রপতি পদ, এই যে অভিমান, এই অভিমান দেহাত্ম বুদ্ধি থেকে নিচে নেমে যাবেন। আত্মজ্ঞান সেটাকে বলে এই নাম করার মাধ্যমে সম্ভব। হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে যায়, নিজেকে জানা যায় যে আমি এই দেহ নই। এই জন্য নাম দুটি জিনিস, দুইজন নেমে আসে। যে নাম করবে তিনি নিচে নেমে যাবেন, অভিমান শূন্য হয়ে যাবেন, অহংকার মুক্ত হবেন। অহংকার থাকলে আপনি কষ্ট পাবেন জগতে, কিন্তু অহংকার মুক্ত হয়ে গেলে তখন আপনি আনন্দ পাবেন। তা আপনাকে কি অপমান করবে, কি খেতে আছে না আছে, সেই সব চিন্তা ভক্তের থাকে না। সেই জন্য এই নামের প্রকৃত উদ্দেশ্য সেটা, নমইতি ইতি নাম। তার মানে আপনি নিচে নামিয়ে যাবেন, আর নামকারীর সামনে স্বয়ং নামী ভগবান কৃষ্ণ তিনি আপনার সামনে এসে নৃত্য করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তো ভগবানকে দেখার উপায় এটা। আপনি যখন অহংকার মুক্ত হয়ে যাবেন, অভিমান শূন্য, তখন সেই গোলক বিহারী কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন নন্দনন্দন দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর তিনি নেমে আসবেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, তাহলে আপনি তাকে দেখতে পাবেন। অন্য কোনো উপায় নেই, আপনি দেখতে পাবেন। নিজেকে যদি অহংকারী করে ফেলে, আমি সুন্দর, আমি ধনী, আমি বিদ্বান, আমি উচ্চকুলে জন্ম হয়েছি, এই দেহের পরিচয় হবে না। তো সেজন্য নাম, এই জন্য যমরাজ ধর্মরাজ উনি বললেন এটাই পরম ধর্ম। এই নাম কীর্তনে ধর্ম ভক্তি সূচনা, সেবা শুরু হলো, যাতে ভগবান খুশি হন। আর তাতে কি হবে না, ওইটাই হচ্ছে জীবের মানুষের পরম ধর্ম। সেজন্য ভগবান সেখানে আসবেন, আপনার কাছে আসবেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তো সেজন্য আমরা নাম করছি, এত গুরুত্ব আছে এই ভগবানের নামের। তো সেজন্য এই নাম সর্বশেষে আপনাকে প্রেম দান করবে। প্রথমে আমাদের স্বরূপ উপলব্ধি হবে, সব পাপ থেকে মুখ ধুয়ে দিবে, ধ্বংস করে দিবে সংসার দাবানো, জন্ম মৃত্যু চক্রকে মুক্ত করে দিবে। সর্বশেষে প্রেম দান করবে। নাম 7টি জিনিস প্রদান করবে। প্রকৃত যে জ্ঞান ভক্তি দান করবে। বিদ্যাবধূ, বিদ্যাবধূ কেন বলা হয়েছে? বিদ্যাবধূর জীবন, একটা নতুন বধূ যখন আসে তাকে সবাই দেখতে ভালোবাসে না? তার কথাবার্তা, তার চালিচলন, তার হাসি সবাই দেখতে চায়, নূতন বধূ। তো যে ভগবানের নাম করবে তার মধ্যে ভক্তি বিদ্যা জ্ঞান, মানে ভক্তির উপর জ্ঞান উদয় হবে। তখন সে নম্র, তার চালিচলন ভদ্র, সে সব কিছুতে সরল, সব কিছু সে আনন্দদায়ক, সেই ভক্তের কাছে সবাই দৌড়াবে। তাই প্রভুপাদ
সারা বিশ্বে প্রচার করলেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমেরিকান, পাকিস্তানি, আরবিয়ান, ইরাক, ইরানি, তারা একজন প্রভুপাদ 70 বছরের বুড়ার প্রতি কেউ আকৃষ্ট হয়? যেহেতু তিনি শুদ্ধ ভক্ত, ভগবানের নাম করেছেন, তাই সব লোক, কোটিপতি, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, মানুষকে খাওয়ার লোক পর্যন্ত, আফ্রিকার লোকেরাও পর্যন্ত তারা প্রভুপাদের কৃপা লাভ করেছে। কেন? এই ভক্তি, যে প্রকৃত জ্ঞান প্রভুপাদ দিয়েছেন, হরিনাম প্রদান করেছেন সারা বিশ্বের লোককে। তা আপনারা আসুন, এই জন্য ইস্কন প্রতিষ্ঠা হয়েছে জগতের কল্যাণের জন্য। তো এই জন্য আমাদের এখানে ইস্কন মন্দির, মনকে ধীর করার জন্য টেম্পল তৈরি হয়েছে, TEMPLE। এখানে মালকানগিরিতে শুরু হয়েছে, আপনারা সেখানে যাবেন, মায়াপুরে আসবেন, আবার এখানে শিক্ষা গ্রহণ করুন। আমাদের